কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদে আসার পর থেকে লামিন ইয়ামাল যেন তার পেছনে উঠে পড়ে লেগেছেন। ইউরো 2024-এর সেমিফাইনাল থেকে শুরু করে 2026-এর বিশ্বকাপ সেমিফাইনাল, যতবার এই দুই মহাতারকা নকআউটে মুখোমুখি হয়েছেন ততবারই হাসি মুখে মাঠ ছেড়েছেন বার্সার এই ওয়ান্ডার কিড। টানা 6 বার এমবাপেকে নকআউটে হারানোর এক অবিশ্বাস্য রেকর্ড এখন ইয়ামালের পকেটে। আর ফ্রান্সকে 2-0 গোলে উড়িয়ে দিয়ে স্পেন এখন বিশ্বকাপের ফাইনালে। ডালাস স্টেডিয়ামে ফরাসিরা শুরুটা ভালো করলেও পেনাল্টি থেকে মিকেল ওয়ারজাবালের দুর্দান্ত শটে প্রথমার্ধে এগিয়ে যায় স্পেন। 58 মিনিটে পেদ্রো পোরোর চোখ ধাঁধানো ফিনিশ, ব্যাস ফরাসিদের বিদায় ঘণ্টা বেজে গেল। আর এই জয়ের সাথে সাথে 2010 সালের পর অর্থাৎ পুরো 16 বছর পর আবারও বিশ্বকাপ ফাইনালের টিকিট নিশ্চিত করল লা রোহারা। স্পেনের এই জয় শুধু ফাইনালে ওঠার গল্প নয়, ভেঙে চুরমার করে দিয়েছে ফুটবলের কিছু দারুণ রেকর্ডও। যেমন ধরুন, ওয়ার্ল্ড কাপে আগে কখনোই স্টার্টিং 11-এ নেমে হারেননি এমবাপে। 2022 বিশ্বকাপের গ্রুপ পর্বে তিউনিশিয়ার বিপক্ষে হেরেছিল ফ্রান্স, কিন্তু সে ম্যাচে এমবাপে বেঞ্চ থেকে মাঠে নেমেছিলেন। আর আর্জেন্টিনার সাথে ফাইনাল টাইব্রেকারে হারলেও অফিসিয়ালি তা ড্র হিসেবেই রেকর্ড করা হয়। ফলে স্টার্টিং 11 থেকে বিশ্বকাপে এটাই এমবাপের প্রথম হার। আর রেকর্ডের বাকি খাতাটা স্প্যানিশদের দখলে। টানা 37 ম্যাচ অপরাজিত। 2024 সালের মার্চের পর থেকে রেগুলেশন টাইমে কোনো ম্যাচ হারেনি স্পেন। টুর্নামেন্টে 6টি ক্লিনশিট রেখে বিশ্বকাপের ইতিহাসে অনন্য রেকর্ড গড়লেন গোলকিপার উনাই সিমন। 5 গোল নিয়ে ওয়ারজাবাল এখন বুত্রাগুয়েনো আর ডেভিড ভিয়ার পাশে স্পেনের অল টাইম টপ ওয়ার্ল্ড কাপ গোল স্কোরার। ইউরো আর বিশ্বকাপ মিলিয়ে এখনো পর্যন্ত অপরাজিত স্প্যানিশ কোচ লুই দে লা ফুয়েন্তে। ফ্রান্সের এই বিদায় আরও একটা রেকর্ড টিকে গেল। ব্রাজিল আর জার্মানি ছাড়া আর কোনো দেশ টানা 3টি বিশ্বকাপ ফাইনাল খেলার স্বাদ পায়নি, আর হয়তো এবারও পাচ্ছে না।